যারা ভাই ভুলে ফেসবুকে ইনকাম করবেন, ইউটিউবে ইনকাম করবেন, টিন সার্টিফিকেট খুলে ফেলেছেন। টিন সার্টিফিকেট খুললে তো আপনার রিটার্ন জমা দিতে হবে সরকারের কাছে, আপনার ট্যাক্স ফাইল জমা দিতে হবে। সবাই বলে যে আপনার ভাই ইনকাম নাই, ভয় পাওয়ার কোনো কারণ নাই, কিন্তু আপনার ট্যাক্স ফাইল জমা দিতে হবে, আপনার জিরো রিটার্ন জমা দিতে হবে। এখন তো সরকার খুবই সহজ করে দিছে ভাই। আপনি এখন ঘরে বসে অনলাইনের মাধ্যমে আপনি যেহেতু টিন সার্টিফিকেট খুলছেন, রিটার্ন জমা দিতে পারবেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাই দিব যে ঘরে বসে কিভাবে জিরো রিটার্ন আপনি জমা দিবেন, আপনার কোনো টাকা পয়সা লাগবে না। টিন সার্টিফিকেট খুললে এটা করতে হবে। আজকে আমি কাদেরটা দেখাবো, অনেক ক্যাটাগরি আছে। কেউ যদি চাকরি করে তাদের এক ধরনের ব্যাপার, কেউ যদি আবার দেখা গেল যে যাদের সঞ্চয়পত্র আছে, এফডিআর আছে, ব্যাংকে টাকা পয়সা আছে, অনেক স্বর্ণ গহনা আছে, তাদের আরেক ব্যাপার। তো সেই বিষয়গুলোতে আমরা যাচ্ছি না আজকে। আমরা জাস্ট আপনি ভুলে টিন সার্টিফিকেট খুলে ফেলেছেন, প্রতি বছর আপনি এটা পূরণ করবেন, ঠিক আছে? প্রতি বছর পূরণ করতে হবে আপনার। তো কিভাবে করবেন? ধরলাম যে আপনার কোনো ইনকামই নাই, আপনি বাবার টাকা দিয়ে চলেন, আপনার কোনো জায়গা জমি নাই, সম্পদ নাই, কোনো স্বর্ণ গহনা কিচ্ছু নাই। আপনি কিভাবে রিটার্নটা জমা দিবেন, জিরো রিটার্ন কিভাবে জমা দিবেন? ওকে, আপনি একটি যে ব্রাউজারে চলে আসবেন, ব্রাউজারে চলে আসার পরে এখানে লিখবেন ই রিটার্ন লিখে সার্চ দিবেন। ই রিটার্ন লিখে সার্চ দিলে এই যে ওয়েবসাইট চলে আসবে, ওয়েবসাইটে চলে যাবেন। যাওয়ার পরে এখানে আপনার এই যে ই রিটার্ন লেখা আছে, এই ই রিটার্ন লেখাতে ক্লিক করেন। এরপরে হচ্ছে আপনি যদি ভাই, আমি এখানেই ক্লিক করে দেখাচ্ছি একবারে, আই এম অলরেডি রেজিস্টারে ক্লিক করলাম। তো আপনার তো ভাই টিন সার্টিফিকেট আছে, কিন্তু এখানে একটা অ্যাকাউন্ট খুলতে হবে আপনার, ঠিক আছে? তো এখানে রেজিস্টার লেখাতে ক্লিক করেন এবং অ্যাকাউন্ট খুলতে হবে আপনার এনআইডি কার্ড দিয়ে যে সিম কেনা আছে সেই সিম নাম্বার দিয়ে। ওকে, তো ওকে বাটনে ক্লিক করেন। সো প্রথমে আপনি এখানে একটা আপনার টিন নাম্বারটা দিয়ে দিবেন। এরপরে হচ্ছে আপনার নামে কেনা একটি সিমের নাম্বার দিবেন। এরপরে হচ্ছে এই বাক্সে যা লেখা থাকবে এটা এখানে দিবেন, দিয়ে আপনি এই ভেরিফাই লেখাতে গেলে আপনার সিমে একটা কোড যাবে। কোড যাওয়ার পরে এবং আপনি পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ডটা অবশ্যই এভাবে দিবেন, পাসওয়ার্ড সেট করতে বলবে। প্রথমে বড় হাতের ইংরেজির অক্ষর দিবেন, এরপরে ছোট হাতের ইংরেজির অক্ষর দিবেন, এরপরে কিছু সংখ্যা দিবেন 1 2 3 4, এরপরে আপনি প্লাস মাইনাস স্টার হ্যাশ এগুলো ইউজ করবেন, তবেই গা পাসওয়ার্ড কিন্তু নিবে। ওকে, আশা করছি আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন, এটা দেখানোর কোনো বিষয় না। সো পরবর্তীতে আপনাকে কিন্তু সাইন ইন করতে হবে। তো সাইন ইন করার জন্য আপনার এখানে টিন নাম্বার দিতে হবে এবং আপনি একটু আগে যে পাসওয়ার্ডটা ক্রিয়েট করলেন এই পাসওয়ার্ডটা দিতে হবে এবং এখানে যে বাক্সে যে নাম যে সংখ্যাটা আসবে এটা এখানে দিয়ে সাইন ইন বাটনে ক্লিক করতে হবে। তো আমরা এটা করছি। দেখতে পাচ্ছেন আমরা এখানে টিন নাম্বার এবং পাসওয়ার্ড এবং এই বক্সে যা আছে এটা দিলাম, দিয়ে এখানে সাইন ইনে ক্লিক করছি। প্রথমেই আসেন, আপনাকে কি করতে হবে, এই যে এখানে একটু দেখে নেবেন, হ্যাঁ, যে 2025-26 লেখা আছে কিনা, তাহলে আপনি ভাই রিসেন্ট যেটা দেওয়ার সেটা আপনি দিতে পারবেন, ঠিক আছে? তো এখন আপনি এই 3 ডট মেনুতে চাপ দেন এবং এখানে রেগুলার ই রিটার্ন লেখা আছে, এখানে ক্লিক করেন। ক্লিক করার পরে এখানে যা আছে তা থাকতে দেন। এখানে একটা কথা বলে রাখি, আপনারা কারা জমা দিবেন এই 2025-26 অ্যাসেসমেন্ট ইয়ারের মানে মানে কোন সময় টিন খুললে এটা জমা দিতে হবে। এই যে দেখেন এখানে লেখা আছে যে 1/7/2024 থেকে 30/6/2025 মধ্যে যারা টিন সার্টিফিকেট খুলেছেন তারা এইভাবে আপনি জিরো রিটার্ন জমা দিবেন। এখন যদি বলেন যে ভাই আমি তো এর আগে করে ফেলেছি, ভাই আগে করলে আপনার আগে থেকে জমা দেওয়া উচিত ছিল, এটাই নিয়ম, এটাই নিয়ম। আপনি যদি এর আগের এই টাইমের আগে করে থাকেন তাহলে আপনার আগের বছরের রিটার্ন দেওয়া উচিত ছিল, আপনি দেন নাই, ঠিক আছে? সো এখন আসেন আমরা নিচের দিকে আসি। এখানে যা আছে রেসিডেন্ট থাকবে। এখানে আপনার যেহেতু ভাই আপনি ট্যাক্স ফ্রি কোনো ইনকাম নাই, এখানে নোই থাকবে। এরপরে হচ্ছে এইটাতে আপনার ইয়েস থাকতে পারে, ঠিক আছে? এটা আপনাকে নো করতে হবে। আপনার যেহেতু কোনো ট্যাক্সেবল ইনকাম নাই, তো আপনি এখানে এটা নো করবেন। ভালো মতো দেখেন, এটা ইয়েস বাটনে ক্লিক করে দিলে আপনার এখানে নো হয়ে যাবে এবং এইগুলো সবগুলো অফ হয়ে যাবে অপশন। এরপরে আপনি নিচের দিকে আসেন, নিচের দিকে আসার পরে 7 কন্টিনিউতে ক্লিক করেন। ক্লিক করার পরে এখানে এটা আপনার ইয়েস থাকতে পারে, আপনি এখানে এটা নো করবেন যে আপনার 50 লাখ টাকার উপরে ভাই সম্পত্তি তো নাই, তাই নো করবেন। আপনার যদি কোনো কার না থাকে তাহলে নো করবেন। এরপর হচ্ছে আপনার মানে আপনি কোনো কোম্পানির শেয়ার হোল্ডার না হলে নো করবেন। মানে আপনার এগুলো যদি, বেশিরভাগ ক্ষেত্রে আমার নাই ভাই, আপনার থাকলে আপনি ইয়েস দিবেন এবং পরবর্তী ধাপে আগাবেন। তো নাই আমার আর কি, হ্যাঁ। তো এরপর আপনি কি করবেন,
জাস্ট এখানে আপনি এই যে এইটা কিন্তু ইয়েসেই রাখবেন, ইয়েসে রেখে আপনি এখানে 7 কন্টিনিউতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখন আপনার খরচ দেখাইতে হবে। আপনি ভাই একটা মানুষ, আপনার তো ভাই ইনকাম না থাকলেও খরচ তো আছে। আপনি আপনার বাবার কাছ থেকে না হয় মায়ের কাছ থেকে যে কোনো একভাবে নিয়ে তো আপনি খরচ করেছেন, তো কত টাকা খরচ করেছেন সেটা আপনাকে এখানে দিতে হবে। আপনি চাইলে ইয়েসে চাপ দিয়ে বিস্তারিত দিতে পারেন যে পোশাক বাবদ, মানে প্রত্যেকটা আলাদা আলাদাভাবে দিতে পারেন যে আপনি কোথায় কি খরচ করেছেন। এটা না চাইলে আপনি একবারে দিয়ে দিলেন যে ভাই আপনি কত টাকা খরচ করেছেন এই অর্থ বছরে। সাপোজ আপনি 50,000 টাকা 50,000 টাকা আপনি খরচ করেছেন, ঠিক আছে। তো এখন আপনি সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করেন। ক্লিক করার পরে এবার হচ্ছে আপনার কি সম্পদ আছে, আর কি কি সম্পদ আছে। সো আপনি ভাই একটা বেকার মানুষ সাপোজ ধরে নিলেন, আপনার হাতে তো কিছু টাকা পয়সা আছে, তাই না? আমি বলছিলাম যে এখানে কিন্তু যারা অন্য টাইপের মানুষ তাদেরটা আমি দেখাচ্ছি না, যেমন অ্যাসেস্টে যদি যায়, এখানে কিন্তু যাদের ফার্নিচার আছে, যাদের স্বর্ণ আছে, গহনা আছে, যারা অন্যান্য প্রপার্টি থেকে ইনকাম আসে, তো তাদের বিষয়গুলো আমি কিন্তু এখন আজকে যুক্ত করতেছি না। আমি একদম আপনি বেকার ভুলে টিন সার্টিফিকেট খুলে ফেলেছেন ফেসবুকে ইনকাম করার জন্য, সেটা দেখাচ্ছে, ঠিক আছে। আপনার হাতে তো কিছু টাকা পয়সা আছে, তাই না? তো যে ক্যাশ লেখাতে চাপ দেন, ক্যাশ লেখাতে যে চাপ দেওয়ার পর ক্যাশ ইন হ্যান্ডে চাপ দেন, তো আপনার হাতে কত হাজার টাকা আছে। সাপোজ ধরলাম আপনার হাতে 10,000 টাকা আছে, একক, দশক, শতক, হাজার, অযুত, তো 10,000 টাকা আছে। সো এরপরে আসেন নিচের দিকে আসেন, নিচের দিকে আসার পরে সো আপনি তাহলে কিন্তু দেখা গেল আপনার, কিন্তু এখানে দেখা গেল এখন এই যে আপনি একটু নিচের দিকে আসলে দেখবেন যে আপনার এখানে 60,000 টাকা মাইনাস আছে। কেন মাইনাস আছে? এখানে জিরো হইতে হবে, কারণ হচ্ছে আপনি ভাই এই টাকাটা কোথা থেকে পাইছেন আপনি কিন্তু এখনও দেখান নাই, হ্যাঁ। সো আপনাকে দেখাইতে হবে। সো আপনি এখন দেখানোর জন্য এই যে সোর্স অফ ফান্ড লেখা আছে, এখানে এই যে আদার রিসিটে যা ক্লিক করে আপনি এখন কি করবেন, আপনি এখন এই যে এখানে ইয়ে করে দেবেন, লিখে দিবেন যে আপনি এই টাকাটা কোথা থেকে পাইছেন। আপনি কোথা থেকে পাইতে পারেন? আপনার বাবার থেকে পাইতে পারেন, গিফট ফ্রম ফাদার লিখে দিবেন, ফাদার লিখে দিলেন, রেফারেন্স এখানে নীল লিখে দিলেন, এবং এখানে কত টাকা, আপনি যত টাকা আপনার কাছে আছে সব টাকাটাই, আপনি যদি বাবার কাছ থেকে পাই থাকেন তাহলে সব টাকাটাই দিবেন। তাহলে আপনি খরচ করেছিলেন কত? 50, আর আপনার হাতে আছে 10, 60। সো 60,000 টাকা বাবার কাছ থেকে নিছেন, দশক, শতক, হাজার, অযুত, 60,000 টাকা এখানে বসাই দিলেন। তাহলে এখন যদি নিচের দিকে আসেন দেখেন এখন কিন্তু জিরো হয়ে গেছে, আপনার কিন্তু রিটার্ন প্রায় তৈরি হয়ে গেছে, ঠিক আছে। সো এরপর আপনি সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করেন। ক্লিক করার পরে এখন দেখেন আমি যদি নিচের দিকে যাই যে আমার কোনো ট্যাক্স পেমেন্ট করতে হবে না, আমি যদি নিচের দিকে যাই সব জিরো হয়ে গেছে, দেখেন সব জিরো হয়ে গেছে, যে দেখেন সব জিরো, সব জিরো, দেখেন সব জিরো, আমার কোনো ট্যাক্স দেওয়া লাগতেছে না, সব জিরো। এরপর হচ্ছে প্রসেস টু অনলাইন রিটার্ন, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমার এখানে আমার রিটার্নটা তৈরি হয়ে গেল। আমি যদি এইটা নিচের দিকে আসি, এখানে সব বিস্তারিত দেওয়া আছে, রিটার্ন তৈরি হয়ে গেছে। এখন আমি জাস্ট নিচের দিকে এসে আমি যদি এখন এই যে সাবমিট লেখাতে ক্লিক করি, সাবমিট রিটার্নে ক্লিক করি, ক্লিক করার পরে ইয়েসে চাপ দিলে আমার রিটার্নটা সাবমিট হয়ে যাবে, জিরো রিটার্ন সাবমিট হয়ে যাবে। এটাই হচ্ছে যারা একদম বেকার, যারা বাবার টাকায় চলে, স্টুডেন্ট, ফেসবুকে ইনকাম করার আশায় টিন সার্টিফিকেট খুলে ফেলেছে, তারা আসলে প্রকৃতপক্ষে এইভাবে জিরো রিটার্ন জমা দিবে প্রতি বছর। এখন কি মাস চলে? জুলাই মাস চলে, হ্যাঁ। জুলাই থেকে নভেম্বর পর্যন্ত মনে হয় টাইম থাকে। সো আমি দেখাই দিলাম। আর যারা চাকরিজীবী আছেন, যাদের ব্যাংকে টাকা পয়সা আছে, গোল্ড আছে, জায়গা জমি আছে, ব্যবসা বাণিজ্য আছে, তাদেরটা দেখালাম না এই ভিডিওতে। সো প্রয়োজন হলে কমেন্ট বক্সে লিখবেন। ভালো থাকবেন।